কোনো শব্দের শেষে ly যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, এটাও আমাদের কনফিউশনের একটা বিষয়। আমরা খুব সহজেই এই বিষয়টা রপ্ত করে নিতে পারি যে ly যুক্ত হয়ে কখন অ্যাডজেক্টিভ হবে, কখন অ্যাডভার্ব হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি নাউনের সাথে ly যুক্ত হয় তাহলে হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত হয় তাহলে হবে অ্যাডভার্ব। বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা ly থাকলে সেটাকে অ্যাডভার্ব মনে করে, কিন্তু যদি নাউনের সাথে যৌক্তিকভাবে ly যুক্ত হয় সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। এক্সাম্পলের দিকে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শব্দ কিং। এই শব্দটা স্বতন্ত্রভাবে নাউন, এর সাথে ly যুক্ত হয়ে যাচ্ছে কিংলি, অর্থাৎ রাজার মতো। কিং মানে হচ্ছে রাজা, আর যখন কিংলি বলা হচ্ছে সেটা হচ্ছে রাজার মতো, তার মানে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে শব্দ দেখতে পাচ্ছি বিউটিফুল, এই বিউটিফুল শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ। যখন এই অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়ে যায় তখন সেটি হয়ে যায় অ্যাডভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিউটিফুলি, অর্থাৎ এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আরেকবার বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি। ly যুক্ত শব্দ বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা অ্যাডভার্ব মনে করে, কিন্তু সকল ক্ষেত্রে সেটি অ্যাডভার্ব হবে না, কখনো কখনো অ্যাডজেক্টিভ হবে। কখন অ্যাডজেক্টিভ হবে? যদি নাউনের সাথে ly যুক্ত হয় তাহলে হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত হয় তাহলে হবে অ্যাডভার্ব। আমরা ইতোমধ্যেই এক্সাম্পলে সেই বিষয়টি ক্লিয়ার করেছি।